দেখো পার্ট 4 পর্যন্ত আমরা 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো একদম কমপ্লিট করে ফেলেছি। এই পার্টে আর দুটো অঙ্ক দেখে নেব, 11 আর 12। তা 11 আর 12 এই দুটো কিন্তু সেম টাইপ, ঠিক যেমন 10 দাগের অঙ্ক ছিল ওই রকমই, ওর একদম সেম টাইপের পরবর্তী দুটো অঙ্ক। আর তাছাড়া এই একই অঙ্ক আমরা উদাহরণে বেশ কতকগুলো করে এসেছি, ওইগুলো কিন্তু আগে দেখে আসতে হবে, তাহলে এই অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। তাহলে দেখা যাক পরবর্তী অঙ্কগুলো, মানে 11 আর 12 অঙ্কটা আমরা পরপর দেখে নিই কি কি আছে দেখি। দেখো 11 অঙ্কটা যা আছে আমরা লিখে নিই দেখে দেখে। 2 এর 11 দাগ অঙ্কটা যেটা আছে x + 1 ইন্টু x + 9 ইন্টু x + 5 এর হোল স্কোয়ার প্লাস 63। খেয়াল করলে দেখো 10 দাগের যে অঙ্কটা ছিল, 10 দাগের যে অঙ্কটা ওইখানে কিন্তু এইরকম 4টে টার্ম পরপর গুণ হিসাবে ছিল, x + 1 x + 3 x - 4 x - 6, কিন্তু এইখানে একটু অন্যরকমভাবে আছে। এটা আমাদের একটু গুছিয়ে নিতে হবে। কেন, কিভাবে? দেখো প্রথম যে দুটো আছে x + 1 ইন্টু x + 9, এই দুটো যেমন আছে থাক। শেষ যেটা দেখো x + 5 এর স্কোয়ার আছে, এটাকে কিন্তু ভাঙলে আমরা দুটো পাবো। যে কোনো রাশিমালার স্কোয়ার থাকা মানে সেইটাই দুবার আছে। যেমন এক্স স্কোয়ার যদি আমাদের থাকতো, এক্স স্কোয়ার মানে তো আমরা জানি এক্স গুণ এক্স মানে দুটো এক্সের গুণফল, ঠিক সেই একই রকমভাবে x + 5 এর হোল স্কোয়ার মানে x + 5 ইন্টু x + 5, ওইটাই দুবার গুণ। তাহলে দেখো 4টে টার্ম আমরা পেয়ে যাচ্ছি, আর শেষে যেমন 63 যেমন ছিল তেমন থাকবে। তাহলে এইবার দেখো মিলিয়ে দেখো 10 দাগের অঙ্কটার সঙ্গে একদম মিলে যাবে, যেমন ওই টাইপটা ছিল ঠিক সেই সেম টাইপ। তাহলে এইবার একই রুল অনুযায়ী আমরা পরপর করতে থাকবো। কি করতে হয়, আমাদের সংখ্যাগুলো পরপর তুলে আনতে হয়। প্রথমে এক্স এর সাথে +1 আছে, তারপরটা +9, তারপরটা +5, তারপরটা +5। এইবার চেষ্টা করতে হয় জোড়া জোড়া হিসেবে সাজানোর, যাতে যোগফল সেম হয়। তো এই দুটো দেখো চোখে দেখেই আমি বুঝতে পারছি যে এই দুটোই হবে। +1 +9 এইটা করলে হয় +10, আর +5 পরবর্তী দুটো যদি নিই +5 +5 এই দুটো করলেও 10 হয়। তার মানে জোড়া আমাদের ঠিক যেমন আছে সেইভাবেই পরপর গুণ করে যেতে হবে, আর উল্টোপাল্টা করে সাজানোর কোনো জায়গা নেই। মানে x + 1 এর সঙ্গে x + 9 আর পরবর্তী যে দুটো x + 5 ইন্টু x + 5 এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণটা করা যাক পরপর। আর এই যেগুলো আমরা এই কম্বিনেশন নিলাম এইগুলো পাশে না করলেও কোনো অসুবিধা হয় না, যদি আমরা মনে মনেই করে ফেলতে পারি সেইটা সবচেয়ে ভালো হয়, পাশে এখানে করার দরকার হয় না। তাহলে দেখা যাক গুণটা করে ফেলা যাক। x দিয়ে মানে x + 1 দিয়ে x + 9কে আমরা গুণ করব। তা x দিয়ে প্রথমে দুটোকেই গুণ করব, x ইন্টু x ইন্টু +9, x ইন্টু x করলে কত পাবো x² প্লাস x ইন্টু +9 করলে কত পাবো +9x। তারপরে +1 দিয়ে দুটোকেই গুণ করতে হবে, +1 ইন্টু x মানে কত +x, +1 ইন্টু +9 +1 ইন্টু +9 মানে কত 9 কে 9। তাহলে এই গুণটা শেষ। এবার শেষ জোড়ার গুণটা করতে হবে, মানে x + 5 দিয়ে x + 5কে গুণ করতে হবে। তা x + 5 দিয়ে গুণ করতে গেলে x দিয়ে প্রথমে দুটোকেই গুণ করো, x দিয়ে x কে আর +5কে। তাহলে x ইন্টু x মানে x², x ইন্টু +5 মানে +5x। তারপরে কি +5 দিয়ে দুটোকেই গুণ করো, +5 ইন্টু x, +5 ইন্টু x মানে কত +5x, +5 ইন্টু +5 5 5 25, আর শেষে 63 যেমন ছিল তেমন থাকবে। এইবার একটুখানি সরল করে আনতে হবে। সরল করলে কি পাবো দেখো x² 9x + x মানে 10x + 9, আর দ্বিতীয়টাকে যদি সরল করি তাহলে কি পাবো দেখো x² প্লাস 5x + 5x মানে 10x + 25, দেখেছো? আর শেষে 63 যেমন ছিল তেমন থাকবে। এইবার খেয়াল করলে দেখো এইখানে x² + 10x এসেছে, এইখানেও তাই। তাহলে এইটাকে কিছু একটা ধরে নেওয়া যাক। ধরি x² + 10x, এটাকে m ধরো, পিও ধরা যেতে পারে, এ ধরা যেতে পারে, যা খুশি ধরা যেতে পারে। আমরা এবার m ধরলাম। তাহলে যদি m ধরে থাকি x² + 10x,
তাহলে যেইখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x আছে সেইখানে এবার কি লিখব, সেইখানে এবার m লিখব। তাহলে এইখানে এক্স স্কোয়ার প্লাস 10x এর জায়গায় লিখি m প্লাস 9, আর দ্বিতীয়টাতেও তাই এক্স স্কোয়ার প্লাস 10x, ওর জায়গায় কি লিখব m প্লাস কত ছিল 25, আর শেষে যেমন -63 ছিল তেমন থাকবে। এইবার দেখো এই m প্লাস আমরা পেলাম m প্লাস 9 ইন্টু m প্লাস 25 প্লাস 63। এইবার এই দুটোকে প্রথম যে দুটো ওই দুটোকে আবার গুণ করে দিতে হবে, m প্লাস 9 দিয়ে m প্লাস 25কে গুণ করতে হবে। তা প্রথমে তাহলে m দিয়ে দুটোকেই গুণ করি, m গুণ m সমান কত, m ইন্টু m মানে m স্কোয়ার, m ইন্টু 25 মানে 25m, তারপরে 9 দিয়ে দুটোকেই গুণ করি, 9 ইন্টু m মানে কত প্লাস 9m, 9 ইন্টু 25 মানে কত, 25কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 4 25 100, তাহলে 8 25 200 হয়, তাহলে 9 25 225, আর শেষে 63 যেমন ছিল তেমন থাকবে। এইবার দেখো এই সবগুলোকে একটা সরল করা যাক। তাহলে প্রথমে যেমন m স্কোয়ার ছিল থাক, 25m আর 9m কত হবে, 25m 9m 34m 34m হবে, 25 আর 9 34, আর 225 যোগ 63 এটা করে দেখি কত হচ্ছে, 225 যোগ 63, 5 আর 3 8, 6 আর 2 8, 288 হচ্ছে, 288। এইবার আমাদের পরবর্তী কাজটা কি দেখো, এবার যে রাশিমালাটা পেলাম মানে m স্কোয়ার প্লাস 34m প্লাস 288, ওইটাকে আবার মিডিল টার্ম করতে হবে। তা এইবার মিডিল টার্মটা কিভাবে করব, তার মানে 288 ওইটাকে আমাদের উৎপাদকের আকারে ভেঙে নিতে হবে। ভেঙে দেখা যাক কি কি পাই। 2 দিয়ে ভাগ করি, 2 কে 2, 4 দুকানি 8, 4 দুকানি 8, আবার যদি 2 দিয়ে ভাগ করি 7 দুকানি 14, 2 দুকানি 4, আবার 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 দুকানি 6, 6 দুকানি 12, আবার 2 দিয়ে ভাগ করলে 18 দুকানি 36 হবে, আবার 2 দিয়ে যদি ভাগ করি 9 দুকানি 18, এখনও যাবে, এবার আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, 3 3কে 9, তাহলে 288 এইটা সমান আমরা কি পেলাম, 288 সমান আমরা কি পেলাম, কতগুলো 2 আছে, 1 2 3 4 5, 5টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর দুটো 3। এইবার এই যে এই সব সংখ্যাগুলো নিয়ে মাত্র দুটো সংখ্যা বানাতে হবে, আমরা জানি যাদের যোগফল হবে 34। চেষ্টা করা যাক একটু কতগুলো কম্বিনেশন নিয়ে, কি কি কম্বিনেশন নিয়ে করা যেতে পারে একটু দেখি। যদি প্রথম 3টে নিই, আর শেষ 4টে নিই, আচ্ছা প্রথম 4টে নিয়ে দেখি আর শেষ 4টে নিয়ে দেখি কি হয়। প্রথম 4টে যদি আমরা নিয়ে দেখি তাহলে 2 দুগুণে 4 16 হবে, আর শেষ 4টে যদি আমরা নিয়ে দেখি কত হচ্ছে, 3 3কে 9 দুগুণে 18, 16 18 যোগ করলে কি হচ্ছে 8 6 14, 4 হাতে, হ্যাঁ প্রথমটাতে নিয়েই আমরা পেয়ে গেলাম। আমাদের দরকার কত, আমাদের 34 দরকার মধ্যপদের সহগ। তা দেখছি প্রথম 4টে সংখ্যা নিলে আর শেষ 3টে সংখ্যা নিলে আমাদের হয়ে যাচ্ছে। প্রথম 4টে সংখ্যা দেখো, 2 গুণ 2 2 দুকানি 4, 4 দুকানি 8, 8 দুকানি 16, 16 হচ্ছে, আর শেষ যে 3টে সংখ্যা 3 3কে 9, 3 3কে 9, 9 দুকানি 18, আর এই দুটো যোগ করলেই কিন্তু আমরা 34 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে 34-এর জায়গায় আমরা কত লিখব, এইগুলো মুছে দিই, এত কিছু এখানে লেখার দরকার নেই। 34-এর জায়গায় আমরা কত লিখব বলো, এখন এই দুটো সংখ্যার যোগফল 16 যোগ 18, কারণ ওই দুটো সংখ্যার যোগফলই হচ্ছে মানে 288। এইটাকে 16 গুণ 18 লেখা যেতে পারে, আবার 16 যোগ 18 এই দুটো সমান কত, এই দুটো সমান 34। তাহলে আমরা কম্বিনেশন পেয়ে গেলাম। 34-এর জায়গায় এবার লিখব 16 যোগ 18। তাহলে করা যাক, m স্কোয়ার প্লাস, দেখো এই অঙ্কে এইটা খুঁজে পাওয়া কিন্তু বেশ মুশকিল কাজ। এইটা খুঁজে পেতে গেলে এইটা করতে পারলে অঙ্কটা অনেকটা সহজ হয়ে আসে।
বিভিন্ন একবারে না হলেও বিভিন্ন কম্বিনেশান বেশ কয়েকবার নিয়ে চেষ্টা করে দেখতে হবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। তাহলে 34-এর জায়গায় এবার আমরা কত লিখব? 16 যোগ 18, এম যেমন ছিল তেমন থাকবে, শেষের 288 যেমন ছিল তেমন থাকবে। তারপরের কাজটা আমাদের এই এম দিয়ে 16 আর 18 দুটোকেই গুণ করে দেওয়া। তাহলে এম স্কোয়ার প্লাস 16m, এম দিয়ে যদি 16কে গুণ করি 16m, আর 18কে যদি গুণ করি তাহলে কত হবে? 18m প্লাস 288 যেমন ছিল তেমন থাকবে। এবার প্রথম জোড়া থেকে কমন নেওয়া, দ্বিতীয় জোড়া থেকে কমন নেওয়া, কমন দেখাই যাচ্ছে, এম কমন যাবে, তাহলে পড়ে থাকবে এম প্লাস 16, মানে এম স্কোয়ার থেকে এম কমন গেলে আর এম থাকে, আর 16m থেকে এম কমন নিয়ে নিলে 16 থাকে। আর শেষ দুটোর থেকে 18 কমন নিতে হবে, 18m থেকে 18 কমন নিয়ে নিলে এম থাকবে, আর 288 মানে কি, এই যে এইখানে আমরা লিখেছিলাম না 16 গুণ 18, তাহলে 18 কমন নিয়ে নিলে আর কত থাকবে? 16 থাকবে। তাহলে আমরা দুই জায়গায় দেখছি এম প্লাস 16, এখানেও এম প্লাস 16, এখানেও এম প্লাস 16। তাহলে কমন নিয়ে নেওয়া যাক। প্রথমটার থেকে পড়ে থাকবে এম, দ্বিতীয়টার থেকে পড়ে থাকবে 18। দেখো দুটো ফ্যাক্টরে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। কিন্তু এখন যে কাজটা সেইটা হচ্ছে এই এম এর মানটা ফেরত দিয়ে দেওয়া। এম মানে আসলে কত ছিল আমাদের? দেখো এম মানে আসলে আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস 10x, এখানে ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে সেই মানটা আবার ফিরিয়ে দিতে হবে এম এর জায়গায়। তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, প্রথম ফ্যাক্টরটাই এম এর মানটা বসিয়ে দিলাম, এম প্লাস 16 ছিল, এম এর মান বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস 10x। দ্বিতীয়টাতেও বসাবো, এম প্লাস 18 আছে, এম এর জায়গায় বসাবো কত? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। দেখো আর পাশে লিখে দেব ওই মান, যে মানগুলো বসালাম, এম সমান এক্স স্কোয়ার প্লাস 10x বসিয়ে পাই, বসিয়ে পাই। দেখো অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, ওই যে বলেছিলাম এর আগের পার্টে যদি দেখে থাকো 10 দাগের অঙ্কটা, বলেছিলাম শেষে এসে আবার চেক করতে হবে যে এইগুলোকে আবার মিডিল টার্ম করে ভাঙা যাবে কিনা, যদি ভাঙা যায় তাহলে আবারও ভাঙতে হবে। তা দেখো প্রথমটা যদি আমরা দেখি, প্রথম যে ফ্যাক্টরটা সেটা কি হয়েছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, তার মানে ধ্রুবক পদ 16, 16কে ভেঙে দেখি 16কে কীভাবে ভাঙা যায়? 8 দুকানি 16। তা দেখো আমাদের মধ্যপদের যে শক দরকার 10, তাই এই দুটো যোগ করলেই কিন্তু 10 হয়ে যাচ্ছে, 8 যোগ 2 করলেই কিন্তু 10 হচ্ছে, মানে প্রথমটা ভাঙা যাবে। আর দ্বিতীয়টাও একবার চেক করে নিই দ্বিতীয়টা ভাঙা যাবে কিনা। 18কে যদি আমরা ভাঙি, দেখো 18কে যদি আমরা ভেঙে দেখার চেষ্টা করি তাহলে কি কি পাবো? দেখো 18 সমান কি 9 দুকানে 18 করা যেতে পারে, আর 3 6 18 করা যেতে পারে। এইগুলো নিয়ে 10 বানানো যায় কিনা দেখি। 9 আর 2 নিয়ে 9 যোগ 2 করলে 11 হয়, আর 9 2 বিয়োগ করলে 7 হয়, হবে না, প্রথমটা নিয়ে হলো না। আর 3 আর 6 নিয়ে কি হবে? 6 আর 3 9, আর বিয়োগ করলে 3 না, দ্বিতীয়টা, তার মানে এইটা আর ভাঙা যাবে না, তার মানে শুধু প্রথমটা ভাঙা যাবে। প্রথমটা কিভাবে ভাঙা যাবে আমরা দেখেছিলাম, 16 8 দুকানি 16, 8 আর 2 যোগ করে 10 বানিয়ে হয়েছিল। তাহলে করা যাক। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10-এর জায়গায় এবার কত লিখবো আমরা? 10-এর জায়গায় লিখবো 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে একবার ব্যবহার করেছি। আর দ্বিতীয়টা যেহেতু ভাঙা যাবে না, ওইটা যেমন ছিল তেমনই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। দেখো বোঝা গেল কিনা? তাহলে গুণ করে দেওয়া যায়, এক্স দিয়ে দুটোকেই গুণ করে দিই, এক্স স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে, প্লাস এক্স দিয়ে দুটোকেই গুণ করলে কত হবে? 8x প্লাস 2x, 16 যেমন ছিল তেমন থাকবে, আর শেষ টার্মটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, ওইটাও যেমন ছিল তেমন থাকবে। এবার প্রথম যে দুটো টার্ম, এই দুটোর থেকে কমন নিলে কি পাবো? এক্স কমন নিলে দেখো এক্স প্লাস 8 থাকছে,
আর এইখান থেকে এগুলো মুছে দিই। শেষ দুটোর থেকে কি কমন যাচ্ছে দেখো, +2 কমন যাচ্ছে। 2 কমন গেলেও থাকছে x+8। আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, আর শেষ টার্মটা যেমন ছিল তেমন ও বারবার থাকবেই। তাহলে এইখানে দেখছি আমাদের x+8 দুই জায়গায় কমন আছে। কমন নিয়ে নিই। x+8 প্রথমটার থেকে পড়ে আছে x, দ্বিতীয়টার থেকে পড়ে আছে +2। তাহলে প্রথমটা দুটো ফ্যাক্টরে ভেঙে গেল, x+8 × x+2, আর শেষটা যেমন ছিল তেমন থাকবে x² + 10x + 18। অ্যান্সার কিন্তু আমাদের হবে এইটা। দেখো তিনটে ফ্যাক্টরে উৎপাদকের বিশ্লেষণটা হলো। অঙ্কটা কিন্তু বেশ বড় অঙ্ক ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে একবার দেখে নাও, বেশ বড় অঙ্ক। এইখান থেকে শুরু, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো, অঙ্ক নোট করার সময় সুবিধা হবে। এই ফার্স্ট পার্ট আর এই সেকেন্ড পার্ট। দেখো বেশ বড় অঙ্কটা ছিল কিন্তু। ঠিক একই রকম এর পরবর্তী অঙ্কটাও আমরা করে ফেলার চেষ্টা করি। পরবর্তী যে অঙ্কটা আছে সেটা কি আছে দেখো, 12 দাগ। এই যে 12 দাগের অঙ্কটা আছে x × x+3 x+6 x+9 +56। অঙ্কটা লিখে নেওয়া যাক। x × x+3 × x+6 × x+9 +56। আরেকবার মিলিয়ে দেখি অঙ্কটা কি ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, একদম ঠিকই আছে। তাহলে এইটাও কিন্তু সেম টাইপের অঙ্ক। তাহলে এইটাও আমরা দেখে নিই। তাহলে দেখো এই অঙ্কটাও সেম টাইপের, কিন্তু একটু ইনকমপ্লিট মতো দেখাচ্ছে। কেমন? এই যে এক্স তিনটে টার্ম তো কমপ্লিট দেখাচ্ছে, যে x+3 x+6 x+9, কিন্তু শেষ যে টার্মটা মানে প্রথম যে টার্মটা সেটা শুধু x আছে। তাই এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি। দেখো তো, x না লিখে ওর সঙ্গে 0 যদি আমরা প্লাস করে দিই, কোনো অসুবিধা আছে? 0 তো যে কোনো কিছুর সঙ্গে যোগ করা যেতে পারে, মানে সেইটাই থাকে, x+0 মানেও সেই x। আর পরবর্তী টার্মগুলো যা ছিল ঠিক সেইভাবেই লিখি। তাহলে দেখো 4টে টার্ম আমরা পেয়ে গেলাম। এইবার একদম আগের অঙ্কর সঙ্গে প্যাটার্নে মিলে যাচ্ছে। এই অঙ্কটার সঙ্গে যদি দেখো, এইটাই যেমন এই 4টে টার্ম ছিল, ঠিক সেই রকম এই অঙ্কটাতেও এরকম 4টে পরপর টার্ম চলে আসলো। তাহলে এইবার করা যেতে পারে। তাহলে সংখ্যাগুলো দেখি কি কি। প্রথমে 0 +3 +6 +9, 0 +3 +6 +9। তাহলে আমরা দেখি কোন কোন জোড়া নেব যাতে যোগফল দু জায়গায় সমান আসে। খেয়াল করলে দেখবে 0 আর +9 যদি নিই আমরা, তাহলে কি পাবো? 0 + 9 এইটা সমান 9 হবে। আর মাঝখানের যে দুটো, এই দুটোকে যদি আমরা নিই +3 +6, তাহলে কিন্তু 9 হবে, দুটোই 9। তাহলে কোনটার সঙ্গে কোনটা নেব বুঝতে পারলাম আমরা। 0 যুক্ত যে টার্মটা ছিল সেইটার সঙ্গে শেষ টার্মটা মানে +9 এর টার্মটা নেব। কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে সেকেন্ড যে লাইনটা আমরা লিখেছি না, এই লাইনটা লিখবো না। এইটা লিখলাম আমরা যে যাতে খুঁজে পাই, বোঝার সুবিধার জন্য লিখবো না। আসলে বুঝলাম আমরা x+0 যে টার্মটা সেইটা আসলে x। তাহলে এইটার সঙ্গে কোনটা নেব বলেছিলাম? x+9। তার মানে প্রথম যে টার্মটা মানে যেটা শুধু x, এইটার সঙ্গে আমরা নেব x+9কে, আর মাঝখানের টার্ম দুটো এক জায়গায় নেব। বুঝে ফেললাম। তাহলে বাদ বাকি জিনিসপত্র আমরা সব মুছে দিই, এইসব আমাদের প্রয়োজন নেই। কম্বিনেশনটা খুঁজে পাওয়া গেলেই হবে, যদি মনে মনে নিজেরা করে ফেলতে পারো তাহলে হবে। সেকেন্ড যে লাইন, এই লাইনটা আমরা লিখব না। তাহলে আমরা যেটা বুঝেছি যে প্রথম টার্মের সঙ্গে মানে x এর সঙ্গে কোনটাকে নেব? x+9কে। আর মাঝখানের যে দুটো টার্ম মানে x+3, এইটার সঙ্গে নেব x+6কে। আর শেষে যেমন 56 যেমন ছিল তেমন থাকবে। তাহলে প্রথম যে দুটো টার্ম এই দুটো গুণ করে দিই, আর শেষ দুটো টার্ম গুণ করে দেব। প্রথম দুটো টার্ম গুণ করে দিলে কত পাবো? x² + 9x। x দিয়ে যদি x+9কে গুণ করি এইটাই পাবো।
আর শেষটাও গুণ করে দিই, এক্স গুণ এক্স মানে কত এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ 6 মানে কত 6x। এবার 3 দিয়ে যদি দুটোকেই গুণ করি, 3 গুণ এক্স মানে 3x, আর 3 গুণ 6 মানে 3 6 18, আর শেষে যেমন 56 যেমন ছিল তেমন থাকবে। সরল করা যাক। প্রথমটা তো এক্স স্কোয়ার প্লাস 9x, এইটাই থাকবে, সরল করার কিছু নেই। দ্বিতীয়টা দেখো যদি সরল করি, এক্স স্কোয়ার প্লাস দেখো 6x প্লাস 3x যদি করি কত পাবো বলো তো? 6x প্লাস 3x করলে 9x পাবো, প্লাস 18 প্লাস 56 যেমন আছে তেমন থাকবে। এবার দেখো প্রথমটাতে এক্স স্কোয়ার প্লাস 9x আর দ্বিতীয়টাতেও তাই আছে এক্স স্কোয়ার প্লাস 9x। এইটাকে কিছু একটা ধরে নিই, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x, আগেরটাতে এম ধরেছিলাম, পি ধরা যেতে পারে, এমও ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x যেইখানে আছে সেইখানে এবার আমরা কত লিখবো? পি লিখবো, যেহেতু এটাকে পি ধরেছি। তাহলে প্রথমটা তো এক্স স্কোয়ার প্লাস 9xই ছিল প্রথম টার্মটা, তাহলে সেইখানে শুধু পি। আর দ্বিতীয়টা ছিল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18, মানে এক্স স্কোয়ার প্লাস 9x এর জায়গায় পি হবে প্লাস 18, আর শেষে যেমন 56 ছিল তেমন থাকবে। তাহলে দেখো এইবার এই পি দিয়ে পি প্লাস 18কে আবারও গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি পাবো? দেখো পি ইন্টু পি মানে পি স্কোয়ার, পি ইন্টু 18 মানে 18p, আর শেষে যেমন 56 ছিল তেমন থাকবে। এইবার দেখো আবার একটা সরল দ্বিঘাত একটা রাশিমালা চলে আসলো। এইবার এইটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে মিডিল টার্মের সাহায্যে। তার মানে 56কে আবার আমাদের ভেঙে দেখতে হবে। দেখো 56কে আমরা ভেঙে দেখি। যদি 2 দিয়ে ভাঙি, 2 দুকানি 4 থাকবে 1, 8 দুকানি 16, আবার যদি 2 দিয়ে ভাঙি 14 দুকানি 28, আবার 2 দিয়ে ভাঙলে 7 দুকানি 14। তার মানে আমরা 56 সমান দেখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 7। কোন কম্বিনেশন নিয়ে হবে বলো তো? দেখো প্রথম দুটো আর শেষ দুটো যদি নিই, 2 দুকানি 4 আর 7 দুকানি 14, এই দুটো নিলেই কিন্তু 18 হচ্ছে। খেয়াল করে দেখো, তার মানে 4 যোগ 14 এই দুটো যোগ করে 18 হবে। এইটা আমরা নেব 18 জায়গায়। তাহলে এইবার 18 জায়গায় আমরা কত লিখব? 18 জায়গায় লিখব 14 যোগ 4 ইন্টু পি প্লাস 56। পির জায়গায় পি থাকবে, সব সেমই থাকবে, শুধু 18 জায়গায় 18 না লিখে আমরা লিখব 14 যোগ 4। তাহলে এইবার পি দিয়ে আমরা জানি দুটোকেই গুণ করে দিতে হবে 14 আর 4কে। প্রথমে পি স্কোয়ারটা যেমন ছিল তেমন থাকবে, প্লাস 14p প্লাস 4p, পি দিয়ে দুটোকেই গুণ করে দিলাম, পি গুণ 14 মানে 14p, পি গুণ 4 মানে 4p। তারপরে কাজটা কি আমরা জানি, প্রথম জোড়ার থেকে কমন, শেষ জোড়ার থেকে কমন। তা দেখো প্রথম জোড়ার থেকে কি কমন যাবে? প্রথম জোড়ার থেকে পি কমন যাবে, পি কমন গেলে থাকবে পি প্লাস 14, আর দ্বিতীয় জোড়ার থেকে 4 কমন যাবে, 4 কমন গেলে থাকবে পি প্লাস 14। এই যে এইখানে করে নিয়েছিলাম মনে আছে, এই যে 4 গুণ 14, 4 14 56, তাই এইখানে এই 56 থেকে 4 কমন চলে আসলে আর 14 থাকবে। ঠিক আছে, তাহলে পি প্লাস 14, এইখানেও পি প্লাস 14 যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমটার থেকে দেখো পড়ে আছে পি, আর দ্বিতীয়টার থেকে দেখো পড়ে আছে প্লাস 4। এইবার এই পির যে মানটা, মানে পির মানটা আসলে কত, এক্স স্কোয়ার প্লাস 9x, এই মানটা এখানে আবার ফিরিয়ে দিতে হবে প্রত্যেকটা পির জায়গায়। এক্স স্কোয়ার প্লাস 9x আর 14 যেমন ছিল তেমন থাকবে। এই পির জায়গাটা পি প্লাস 4, এই পিটার জায়গায়ও এক্স স্কোয়ার প্লাস 9x ফিরিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এইবার ওই যে বলেছিলাম যে এইখানে আসলেই কিন্তু অঙ্ক শেষ না, আবারও দেখতে হবে যে দুটো ফ্যাক্টর আমরা পেয়েছি তাদের আবারও উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা, ভেঙে দেখতে হবে। তার আগে এইটা লিখে নিই, যেহেতু পি সমান
এক্স স্কোয়ার প্লাস 9x মানটা ফিরিয়ে দিলাম, তাই এটা লিখলাম। এবার দেখি ভাঙা যায় কিনা। দেখো 14কে যদি আমরা ভাঙি, 14 সমান কি 7 দুকানি 14, এইভাবেই ভাঙা যায়। তা 7 আর 2 যোগ করলেই দেখো 9 হচ্ছে। মধ্যপদের যে সহগ, প্রথমটার মধ্যপদ কত 9 আছে, বানানো যাচ্ছে, তার মানে ভাঙা যাবে প্রথমটা আবার ফ্যাক্টর করা যাবে। দ্বিতীয়টা দেখি তো, 4কে কিভাবে ভাঙা যায়। 4কে শুধু 2 দুকানি 4 করা যায়, আর 4 অক্ষে 4 করা যায়। এইগুলোর সাহায্য নিয়ে কি 9 বানানো যাবে? 2 যোগ 2 করলে 4 হবে, আর বিয়োগ করলে তো হবেই না, হচ্ছে না। তাহলে 4 আর 1 5, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3। তার মানে দ্বিতীয়টা আর ভাঙা যাবে না, কিন্তু প্রথমটা আরও একবার ভাঙা যাবে। তাহলে আরেকবার ভেঙে দেখি। প্রথমটা কত কত নিয়ে হলো আমাদের, দেখো মনে আছে কিনা, 7 দুকানি 14, ওইভাবে হয়েছিল। তাহলে করা যাক। এক্স স্কোয়ার প্লাস 9-এর জায়গায় এবার আমরা কত লিখব, 7 যোগ 2 ইন্টু এক্স প্লাস 14, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আর দ্বিতীয়টা যেহেতু ভাঙা যাবে না, যেমন ছিল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, যেমন ছিল তেমন থাক। গুণ করে দিই, এক্স দিয়ে দুটোকেই গুণ করে দিই। এক্স দিয়ে 7কে আর 2কে দুটোকেই গুণ করে দিলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, শেষ টার্মটা সেম থাকবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার প্রথম জোড়ার থেকে কমন, শেষ জোড়ার থেকে কমন নিলে কি পাবো, দেখো এক্স কমন নিলে এক্স প্লাস 7 হবে, আর শেষ জোড়ার থেকে 2 কমন যাবে, তাহলেও এক্স প্লাস 7 থাকবে। ইউজ করবো আমরা সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে একবার ইউজ হয়েছে। আর শেষ টার্মটা যেমন ছিল তেমনই থাকবে, কোনো চেঞ্জ নেই। তাহলে দেখো এবার এইখানেও এক্স প্লাস 7, এইখানেও এক্স প্লাস 7 কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে প্রথমটাই থাকে এক্স, এইখানে এক্স আসে, আর শেষেরটাই এইটাই আসে প্লাস 2। তাহলে দুটো ফ্যাক্টরে ভাঙলো, আর শেষটা তো আর ভাঙা গেল না, তাহলে ওইটা যেমন ছিল তেমনই থাকবে। দেখো এই হচ্ছে আমাদের অঙ্কটা, এইটা হবে অঙ্ক। শেষে এসে কিন্তু ওই যেটা বলছি, দুটো ফ্যাক্টরে ভাঙার পরেও আবার মানে এই যে এই লাইনটার পরবর্তী থেকে কিন্তু আবারও চেক করতে হবে, যদি ভাঙা যায় তাহলে আবারও ভাঙতে হবে। দেখো এখানে 3টে ফ্যাক্টর হয়েছে মোট, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। যদি এই শেষ পার্টটুকু না করো, এক্সামে যদি এই অঙ্ক আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নম্বর কাটা যাবে। আর এই 3টে টাইপের যে মানে 3টে অঙ্ক করলাম, এই যে 12 দাগের অঙ্কটা পুরোটা দেখে নাও। এই ফার্স্ট পার্ট, এই সেকেন্ড পার্ট, স্ক্রিনশট নিয়ে রাখো, নোট করতে সুবিধা হবে। তা এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো ভালো করে তাহলে একবার দেখে নাও।